নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানতে আজকে মোহনবাগান ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসির, এবং যে ম্যাচটা কিন্তু মোহনবাগান তারা জয়লাভ করলো। তো ব্যাপারটা হচ্ছে, আজকে তোমরা সকলেই জানতে আমি তোমাদেরকে লাইভ লিঙ্ক শেয়ার করেছিলাম এবং টেলিগ্রাম, ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব জায়গাতেই দিয়েছিলাম। আশা করি তোমরা সকলেই দেখতে পেয়েছো। আমি ইউটিউবে একটা সমস্যা দেখছিলাম, আমি যখনই চ্যানেলে আমি লাইভের বিষয়বস্তুটা আমি পিন করছিলাম কিন্তু পিন হচ্ছিলই না কিছুতে। অনেকেই লাইভের বিষয়বস্তু চাইছিল, আমি তাদেরকে বলছিলাম পিন কমেন্ট চেক করো, কিন্তু অনেকে বলছে নাকি দেখতে পাচ্ছি। জানি না কিভাবে কি হয়েছে। তোমরা যদি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে থেকে থাকো তোমরা কিন্তু পেয়েছো। আশা করি তোমরা সকলেই ম্যাচটা দেখতে পেরেছো। তো ব্যাপারটা হচ্ছে, আজকে মোহনবাগানের পারফরমেন্স আহামরিও খুব একটা ছিল না, কারণ আমরা দেখেছি যেভাবে গোলটা করেছিল মোহনবাগান খুবই ভালো, কিন্তু তারপর যেভাবে ভিশাল কাইতের একটা ভুল, সেখান থেকে গোলটা কনসিড করা, যাই হোক সেই ভুলের মাসুল কিন্তু গুনতে হয়নি মোহনবাগানকে, এবং নিজের ভুল করেছিলেন ভিশাল কাইত এবং নিজেই শুধরে নিয়েছেন। একটা পেনাল্টি, মানে টাই ব্রেকারের পেনাল্টি আর কি, খুবই ভালোভাবে সেভ করেছেন তিনি। সেইভাবে কিন্তু মোহনবাগান তারা এবার ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল। তো তোমাদের কেমন লেগেছে আজকে মোহনবাগানের এই ম্যাচটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো লিস্টন কোলাসোর পারফরমেন্স কিন্তু খুবই হতাশাজনক দিনের পর দিন, যেটা দেখা যাচ্ছে। আর এইদিকে আর একটা জিনিসও যেটা খারাপ বিষয়, জামশেদপুর তারা কিন্তু তাদের শেষ ম্যাচ খেলে ফেললো। আর জামশেদপুরকে কিন্তু কখনোই এই জার্সি গায়ে খেলতে দেখতে পাওয়া যাবে না মাঠের মধ্যে। এটাই হচ্ছে সবথেকে বড় একটা খারাপ লাগার বিষয়। জামশেদপুর খুবই একটা ভালো দল ছিল, তারা কিন্তু পুরোপুরি বিদায় নিয়ে নিল। তারা কিন্তু আর কখনোই তাদেরকে এই জার্সি গায়ে মাঠে কিন্তু দেখতে পাওয়া যাবে না। তো তোমাদের আজকের ম্যাচটা কেমন লেগেছে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও।